চলে আসলাম আমরা 100 টাকায় গরুর কাচ্চি খাওয়ার জন্য কাচ্চি দোকানে। তো কাচ্চি কিনা শেষ, চলে যাচ্ছে আমরা হসপিটালে। তো হসপিটালে আসার পরে এই যে রাব্বি বডি ফিল্ডার ও আর আমি মিলে চলে গেলাম সিলিন্ডার ভরার জন্য। তো আইসি শুনতে পারলাম আমার এই বাইকটার 20 টাকা এই পোলা মেরে দিছে। তো তারপর প্রিয়ন্ত নিয়ে আসলো নাস্তা করানোর জন্য। যাই হোক, নাস্তা তো করলামই না, খুবই দুঃখজনক একটা বিষয়। আর এই যে দেখতে পাচ্ছেন এই সে আমাদের খাচ্ছি। তো আজকের ব্লগটি শুরু করা যাক, লেটস গো। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয়ন, আয় পড়ছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে এই যে প্রিয়ন্ত কাকা হইছে, সে উপলক্ষে সকালে নাস্তা খাওয়াইতেছে। আছে গাইস, এই যে প্রিয়ন্ত কাকা হইতাছে, ওই উপলক্ষে আমাদেরকে আমি খাওয়াবো না। कैसा लगा मेरा मजाक? খাওয়াইবো, বিল মিল খাবো দিব কাকা হইতাছে। আমার কন্ডাক্টর মিলবে না, আমরা বাবা বাড়ি। कौन है ये लोग, कहाँ से आते हैं? তো গাইস শেষ তো আর বিল দিল না। যাই হোক, আমরা বিল দিয়ে আয়া পড়লাম হাসপাতালে। তো দেখতেই পারতেছেন যে সিলিন্ডার গুলো কত কষ্ট করে পোলাটা একা একা উঠাইতেছে। তো আমিও যাইতেছি ওর লগে আর হেল্প করার জন্য। সিলিন্ডার গুলো নেওয়ার একটাই কারণ হচ্ছে অক্সিজেন নাই, আর হসপিটাল অক্সিজেন না থাকা মানে অনেক ব্যাপার স্যাপার, ভয়াবহ অবস্থা। যাই হোক, তো দুইজন মিলে গেলাম গা। আমি মূলত যাইতাম না, আমি যাইতেছি ওর লগে ব্লগ বানানোর লেগা। আরও ভরবো, এটার অক্সিজেন ভরবো। তো অবশেষে রিস্কে উঠে পড়লাম, কারণ এখান থেকে সিলিন্ডার ভরতে একটু দূরের থেকে। ওইটা হচ্ছে আপনার রাইনখোলা বাজার। তো দেখতেই পাচ্ছেন এই যে গ্যাস ভরা অলরেডি শেষ। তো আমরা চলে আসলাম হসপিটালে। তো বডি বিল্ডার রাব্বি সবগুলো নামায় ফেললো। তো তারপর আমি চলে গেলাম আমার ভাইনার কাছে। ভাইনা তুই কি খাইছস? আমি খাইছি একটা ডিম আর একটা ভাত, মানে দুইটা ভাত। প্রথম ভাত নিয়ে আসে 20 টাকা, আর ডিম যেমন হয় 30 টাকা নিতে পারে। আলু দিছে না না, ডিম 20 টাকা, ভাত হইছে 15 30 টাকা, 50 টাকা। 50 টাকা। আন্দাতে রাখছে কয় টাকা? আমার দাদা রাখছে হচ্ছে 70 টাকা। এই করতে হবে না। আসসালামু আলাইকুম বড় ভাই। না না, এটা সত্যি কথা। আরে সত্যি কথা। না সত্যি কথা। তুই বলা চিনিস আমাকে? এই তুমি আর থেকে উঠাই 20 টাকা বেশি রাখছে। এই 20 টাকা তাহলে আমার দিবা, ঠিক আছে? আমি এখন এই যে ঠিক আছে তো তাহলে ভাই না, আমি লইতাছি, তুই কোনো টেনশন না, করিস না। আমি যাইতেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো গাইস দেখতেই পারলেন দেশের যে ভয়াবহ অবস্থা, আমার অসহায় বাইকনারে কেমনে 20 টাকা মেরা দিল। তো তারপর আয়া বললাম আমরা শুক্রবারের দিন বিরিয়ানি খাওয়ার লেগা, মানে কাচ্চি। তো এখানে কাচ্চি পাওয়া যায় কম দামে, 100 টাকায় 1 প্লেট কাচ্চি। ভাই খাইলে সত্যি পেট ভরা যায়, দামে কম মানে অনেক ভালো। তার জন্য আয়া বললাম দুপুরে কাচ্চি নেওয়ার জন্য। তো আমরা মানুষ হচ্ছি 3 জন, কাচ্চি নিলাম হলো 6টা। ভাবা যায় ভরপুর খামো আজকে, আপনারা দেখতে পারবেন ভিডিওর ভিতরে। তো তারপর ভাইরাল একটু ভিডিও করে নিলাম, কারণ যেহেতু এত কম দামে কাচ্চি, অবশ্যই তারা তো ভাইরাল করতে হইব। তার লেগে তার একটু ফুটেজ নিয়ে নিলাম। তো ফাইনালি আমাদের কাচ্চি কিনা শেষ। এখন আমরা চলে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে, সেখানে মানে বন্ধু অপেক্ষা করতেছে। তো এই দেখতে পাচ্ছেন হসপিটালে আসাতেই আমার বন্ধু সবকিছু বের করে রেডি করতেছে। আর প্লাবান তো খুবই কাজে ব্যস্ত, খুবই পরিশ্রমিক লোক। গাইস সবাই কাজে ব্যস্ত, দেখতে পারতেছেন। শুধু আমি কাজ করতেছি না, ঘোরাফেরা করতেছি। ওই যে এটা দিয়ে ডলা দে, এই চলো ডলা আগে ডলা দে, খারা খারা ডলা দিল। দেখছেন খুবই কাজে মনোযোগী, খুবই পরিশ্রম করে, পরিশ্রমিক বয়। হ্যাঁ, সুন্দর মতো দো। আজকে পানিটা অবশ্যই প্লেট দো হয়েছে। দেখছেন গাইস কত পরিশ্রম করতেছে। এক্সট্রা মাংস লইতে। তো গাইস দেখতে পারতেছেন অলরেডি আমাদের কাচ্চি প্লেটে ভরা শেষ। এখনই আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব, লেটস গো। কমায় কমায় খাবে না, এটা শামিম খাইস না ভাই মামাই। যারা যারা এই ভাইরাল কাচ্চি খেতে চান সবাই চলে আসবেন মিরপুর একে। এত বড় একটা জিনিস আমি কিন্তু অর্ধেক খেয়ে ফেলছি। খুবই একটা সুস্বাদু, জাস্ট নয় মানে গোশটা এত সুন্দর হয়েছে মানে বলার বাইরে। এই গোশটাকে একটা চাপ দিবেন আর এটা নিমিশেই গলে যাবে, ঠিক আছে? অনেক সুন্দর একটা জিনিস। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।